এই আসন্ন কোরবানিকে সামনে রেখে আমরা জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতিটা শুধু এই ক্ষণিকের সময়ের জন্য নয়, আমরা বছরের শুরু থেকে শুরু করেছি। প্রস্তুতির ভিতরে আছে খামারিদের প্রশিক্ষণ দেওয়া, উঠান বৈঠক করা, খামারিদের সচেতন করা যাতে তারা স্টেরয়েড বা কোনো ধরনের ভেজাল ওষুধ ব্যবহার করে গরুরকে যাতে মোটা তাজাকরণ না করে। এই বিষয়ে খামারিরা বিগত দীর্ঘদিন যাবৎ কাজ করা হচ্ছে, তো এখন এই বিষয়টা নাই বললেই চলে। খামারিরা বুঝে গেছে স্টেরয়েড ব্যবহারে উপকারের চেয়ে অপকারই বেশি। তো যাই হোক, তারপরে এই আমরা মোটামুটি আমাদের এই আসন্ন কোরবানিকে সামনে রেখে আমাদের 2,59,000 পশু রেডি আছে আমাদের হাতে কোরবানির যোগ্য। এই পশুর ভিতরে গরু, বকনা, ষাঁড়, বলদ, তারপর মনে করেন আপনার মহিষ, ছাগল, ভেড়া এর ভিতরে রয়েছে আর কি 2,59,000-এর মধ্যে। তো কোরবানি হবে হইলো, চাহিদা হইলো 2,47,000। আমাদের এই কুমিল্লা জেলা 17 উপজেলায় আপনার 12,000 গরু উদ্বৃত্ত থাকবে হাতে। আপনার আইন শৃঙ্খলা মিটিং এ আরেকটু কথা বলছি, সেটা হলো কি যে বাইরে থেকে যেন অবৈধ পথে কোনো ধরনের গরু আমাদের এই দেশে না ঢুকে। কারণ আমরা স্বয়ংসম্পন্ন, সমগ্র দেশে 1,23,00,000 কোরবানি যোগ্য পশু আমরা তৈরি করেছি। আমাদের কিন্তু ইউজ হবে 91 কি 95 লাখের মতো। তার মানে বাকি 30,000 গরু আমাদের কিন্তু হাতে থেকে যাবে। তাহলে আমাদের বাইরের কোনো গরুর কোনো প্রয়োজনই নাই আমাদের কুরবানির জন্য। তাহলে কেন আমরা এখানে অবৈধ পথে গরু আমদানি বন্ধ করতে হবে? যদি এটা বন্ধ না হয়, সারা বছরব্যাপী যারা গরু তৈরি করলো, যারা এত শ্রম দিল, একটা লাভের আশায় গরু পালন করলো, তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। বাজারের দর পড়ে যাবে। তা পড়ে গেলে হবে কি যে সামনের দিনে তখন আবার এই মানুষগুলো আপনার কর্মসংস্থান হারাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না, তারা গরু পালতে নিরুৎসাহিত হবে। তখন হবে কি যে আমাদের হাতে যদি গরু না থাকে, তখন দেখবেন যে হঠাৎ করে পেঁয়াজের দামের মতো আর কি গরুর দাম হঠাৎ করে আর পাওয়া গেল না। ওরাও গরু রপ্তানি বন্ধ করে দিল, আমাদের দেশে গরু পয়দা হলো না। তখন হবে কি একটা একটা হযবরল অবস্থার সৃষ্টি হবে কুরবানির পশুর ইয়ার ক্ষেত্রে। তো এই জিনিসগুলি আমরা আলোচনা করেছি, বিজিবিকে বলেছি, পুলিশকে বলেছি, তারাও সজাগ আছে। ওনাদের বক্তব্য হলো আমাদের কুমিল্লা বর্ডার দিয়ে এই ধরনের কোনো গরু পাচার হয় না। অন্য জায়গায় কি হয় জানি না, তবে আমাদের কুমিল্লা এই দিক দিয়ে আমরা আশ্বস্ত থাকতে পারি। কুমিল্লার বাজার আশা করি স্বস্তির ভিতরেই থাকবে। বাজারটা আজকে আলোচনা হয়েছে, এখনো নির্ধারিত হয়নি, কারণ সামনের ইয়ে তো আপনার ইয়ে হয়, তো ঘাট হয়, তাকে মিলে এই জিনিসগুলো এখনো ফাইনাল হয়নি। বাজার সম্পূর্ণ বাজার